সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে পৌঁছে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে সেই বিষয়টা কিন্তু অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হয়েছে। সেটা কবে পৌঁছাতে চলেছে রাজ্য সরকার কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে খরিফ সিজনের টাকা। এছাড়া খরিফ সিজনের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে প্রত্যেকটা কৃষককে 3টি গুরুত্বপূর্ণ কাজ কি কি করে রাখতে হবে সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। ভারতের অর্থনীতির মূল স্তম্ভ হলো কৃষি। কৃষকরা আমাদের অন্নদাতা, কিন্তু তাদের জীবন সর্বদা কষ্টসাধ্য। প্রাকৃতিক দুর্যোগ, ঋণের বোঝা, ন্যায্য মূল্য না পাওয়া, চাষের আধুনিক প্রযুক্তির অভাব, এ সমস্ত সমস্যার কারণে কিন্তু বহু কৃষক দারিদ্র্যের শিকার হন। এই কঠিন বাস্তবতার মধ্যেও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় কৃষকদের উন্নয়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প কিন্তু চালু করেছেন। কৃষক বন্ধু প্রকল্প হলো কৃষকদের কিন্তু স্বপ্নের একটা প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে বছরে 2বার আর্থিক সহায়তা দেওয়া হয়। 1 একর বা তার বেশি জমি থাকা কৃষকদেরকে 10,000 টাকা এবং 1 একরের কম জমিদেরকে কিন্তু 4,000 টাকা দেওয়া হয়। প্রত্যেকেই আমরা জানি 1 একর এবং তার বেশি জমি থাকলে কৃষকদেরকে 10,000 টাকা দেওয়া হবে এবং 1 একর অথবা তার চেয়ে কম জমি যদি থাকে কৃষকের, তাদেরকে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে 4,000 টাকা ট্রান্সফার করে দিয়ে থাকে রাজ্য সরকার। পাশাপাশি যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান, তাহলে তার পরিবারকে কিন্তু 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে দেখতে পাচ্ছেন যেটা খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় যেটা সেটা এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং রবি মরশুমে টাকা দেওয়ার সময় সেটা হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কিন্তু প্রদান করা হয়। যেহেতু সামনে আসছে এপ্রিল মাস, তাই কৃষকরা অপেক্ষা করছেন এই বছরে অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকার জন্য। বিগত বছরগুলোতে লক্ষ্য করলে দেখা যায় এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ 2023 সাল ছাড়া প্রত্যেক বছরই কিন্তু জুন মাসে দেওয়া হয়েছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। এছাড়াও উৎপাদিত ফসলের সঠিক মূল্য না পাওয়ার কারণে কৃষকরা কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যে দিন যাপনও করছেন। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে 2025 সালের প্রথম কিস্তির টাকা। মৌসুমী সিকুয়েন ঢেউসাগর মৌসুমীতে এই প্রথম অফবিট সি বিচ, যা আপনি আগে কখনো জাননি। এখানে পাবেন খুব কম খরচে থাকা ও খাওয়া। মৌসুমী সিকুয়েন ঢেউসাগর মৌসুমীতে একমাত্র অফবিট প্লেস। টেন্ট এবং কটেজ তো আছেই, তার সাথে পেয়ে যাবেন এসি এবং নন এসি রুম, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাথে আছে সন্ধেবেলা বারবিকিউ সহযোগে বনফায়ার। তাই আর দেরি না করে বুকিং করুন এই নাম্বার, মোবাইল নাম্বার 7364935232। মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু দেওয়া শুরু হতে পারে। দেখতে পাচ্ছেন বিভিন্ন মিডিয়া সূত্র কিন্তু জানা যাচ্ছে যে 2025 সালের প্রথম কিস্তির যে খরিফ মৌসুমের টাকাটা সেটা কিন্তু মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু দেওয়া হবে। নবান্নের নির্দেশ পেলেই টাকা দেওয়া কিন্তু অফিসিয়ালি কাজগুলো শুরু করা হবে। 2023 সালের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল 26শে এপ্রিল পঞ্চায়েত ভোটের কিন্তু সময়। সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য কৃষকদের কিন্তু করা গেছে। আবেদন করা কৃষকদের ফর্মগুলো কিন্তু ভেরিফিকেশান চলছে। ইতিমধ্যে অনেক কৃষকদের কিন্তু স্ট্যাটাসে ঘরে কেবিআইডি নাম্বার চলেও এসছে। যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইল নাম্বারে কিন্তু এসএমএসও করা হচ্ছে। যাদের ডকুমেন্টসের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নো ডেটা ফাউন্ড অথবা অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখাচ্ছে, তাদের কিন্তু পুনরায় কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে। অর্থাৎ নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকের যে সংখ্যাটা সেটা কিন্তু বাড়তে বাড়তে এখন প্রায় 1 কোটি ছাড়িয়েছে। বর্তমানে সার্ভারের সমস্যার জন্য কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটের মাধ্যমে স্ট্যাটাস কিন্তু চেক করা যাচ্ছে না।
তাই স্ট্যাটাস দেখতে হলে নিকটবর্তী কৃষি অফিস অথবা ব্লক অফিসে গিয়ে কিন্তু স্ট্যাটাসটা চেক করতে হবে। দেখতে পাচ্ছেন স্ট্যাটাস চেক করতে গেলে কিন্তু আপনি অবশ্যই কৃষি অফিসে অথবা ব্লক অফিসে গিয়ে আপনাকে চেক করতে হচ্ছে। আধার কার্ড অথবা ভোটার কার্ড নিয়ে গেলেই কৃষি অফিসের আধিকারিকরা স্ট্যাটাস কিন্তু আপনাকে চেক করে দেখিয়ে দেবে। কৃষি অফিস থেকে জানানো হচ্ছে যে খুব শীঘ্রই এই সার্ভারের সমস্যার কিন্তু সমাধান করা হবে। সম্ভাবনা তারিখ হিসেবে দেখুন মে মাসের 7 থেকে 18 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে বলে কিন্তু বিভিন্ন মিডিয়া সূত্র জানা যাচ্ছে। দেখতে পাচ্ছেন 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের যে টাকাটা সেটা কিন্তু মে মাসের 7 থেকে 18 তারিখের মধ্যে কিন্তু দেওয়া যেতে পারে বলে বা ট্রান্সফার করবে বলে রাজ্য সরকার, সেটা বিভিন্ন মিডিয়া সূত্র কিন্তু জানা যাচ্ছে। আগে দেখা যেত কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে অফিসিয়ালিভাবে একটা ব্যানার পাবলিশ করা হতো, তারপর কোনো একটা জেলার সভাতে গিয়ে আনুষ্ঠানিকভাবে কিন্তু কৃষক বন্ধুদের টাকা রিলিজ করতো। কিন্তু বিগত বছরের প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় দেখা গেছে কোনো রকম আনুষ্ঠানিক সভা না হয়েই সরাসরি কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট করা হচ্ছে। যে সমস্ত কৃষকরা আগে থেকেই টাকা পেয়ে আসছেন, অর্থাৎ পুরনো কৃষকরা আগে থেকে টাকা পাবে, কারণ তাদের স্ট্যাটাসের ঘরে প্রথম আসবে এডিএ আপলোডেড, তারপরে সরাসরি চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। কিন্তু নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে কিন্তু এডিএ আপলোডেড, তারপরেই কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ, তারপরেই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড, এই সমস্ত অপশনগুলো চলে আসবে এবং সেগুলো আসতে কিন্তু একটু সময় লাগবে। 2025-এর রাজ্য বাজেটে এই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা কোনো রকম বৃদ্ধি করা হয়নি। আশা করা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা কিন্তু কিছুটা হলেও বাড়তে পারে। আগামী বিধানসভা যেটা 2026-এ রয়েছে সেটা কিন্তু সেই বিধানসভাতে কিন্তু অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বাড়তে পারে বলে একাংশের অভিমত। দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে কৃষকদের কিন্তু চাষবাস করতে বিভিন্ন সমস্যার কিন্তু সম্মুখীন হতে হচ্ছে। খরিফ মৌসুমের টাকা ডেট আসার আগে কৃষকদেরকে যে 3টি গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই করে রাখতে হবে টাকাগুলো পাওয়ার জন্য, সেগুলো দেখুন কী কী রয়েছে। কৃষকদের কাজ কী কী রয়েছে দেখুন। যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার নাম্বার দেখাচ্ছে না, তাদের অবশ্যই ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে। দেখতে পাচ্ছেন যাদের আধার কার্ড লিঙ্ক নেই তাদেরকে অবশ্যই কৃষি অফিসে গিয়ে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে তাদের আধার সংযুক্তিকরণের ফর্ম ফিল আপ করে অবশ্যই জমা করে আসতে হবে। জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। জমা করার পরে 7 দিনের মধ্যেই কিন্তু পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার কিন্তু অবশ্যই চলে আসবে। যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখাচ্ছে তাদের কিন্তু পুনরায় নতুন করে আবারও জমির সমস্ত নথিপত্র সহ কিন্তু ফর্ম জমা নতুনভাবে কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের জন্য। এবং 3 নম্বর দেখুন, প্রত্যেক কৃষক কিন্তু প্রতি মাসে 6 মাস পর ব্যাংকে গিয়ে অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকিওয়াইসি চেক করে নিতে হবে, যাতে অ্যাকাউন্টের সঙ্গে ইকিওয়াইসি থাকে। প্রত্যেক কিস্তিতে দেখা যায় এই ইকিওয়াইসি না থাকার কারণে কিন্তু অনেক কৃষকরাই টাকা কিন্তু পায় না। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।